হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আর খুব সকাল সকাল আমরা চা খেয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে। তো সকালে চাটা তো অবশ্যই লাগে, একদম মাস্ট, নাহলে কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। তো আমি চলে গেছিলাম চা খেয়ে রান্নাঘরে রান্না করতে, খুব তাড়াতাড়ি আজকে রান্নাটা সেরে নেবো বলে। আর এখানে কাজের দিদিও চলে এসেছিলো, সকাল করে ওকে আসতে বলে দিয়েছিলাম, কারণ একটা জায়গায় আমি বেরোবো বলে। তো কোথায় যাব না যাব সবটাই তোমরা জানতে পারবে, থাকো ভিডিওটা। আর এখানে নোনা দেখো বাইক বার করছে। তো ও বলছে মা আমি বাইক চালাবো বলতে ও এখনো জানে না বাইক চালাতে। তো বাইক চালা শিখবো। আমি বললাম তুই তো বাইকের ওয়েটই নিতে পারিস মতো, তুই কি বাইক চালাবি? আমি বাবার বাইকটা একটু বার করি, তাহলে বার কর। বাবার বাইকটা ঘর থেকে ওই বের করে দিচ্ছে, কিন্তু ঠিক মতো মানে বাইকটা টালি সামলাতে পারছে না দেখো। তো ভয় পাচ্ছে, আর ওর বাবাও সেই পেছনে পেছনে আসে, যদি পড়ে যায় বা ফেলে দেয় বাইকটা। তো ওর বাবাও একটুখানি ওকে হেল্প করছে, সাহায্য করছে। তো ওকে বাইকটা বের করানো ও শিখছে। তো দেখো না, আর পেছন থেকে ওর বাবা তো ধরেই আছে। তো এইরকম তো বাইকের এখনও ঠিক মতো বাইকটাকেও মানে বাইকের ভারটাই নিতে পারছে না। তো চালাতে তো রাস্তায় এখন সেভাবে রাস্তার মানে বাইক রাস্তা এত তো ছাড়তেই ভয় পায়। তো এখন ওসব কিছুই ওকে আমরা দিইনি, ওর হাতে এখনও কোনো কিচ্ছু নেই, শুধু একটা সাইকেল শুধু ওকে দিয়েছি, যেটা ওর পড়তে যাওয়ার কাজে লাগে। তো বাইক বলো মোবাইল বলো কিচ্ছু ওর হাতে কিচ্ছু এখনও পর্যন্ত দিইনি, সবটাই আমি কন্ট্রোলে রাখি। আর এখানে দেখো আমি চলে যাচ্ছি, তোমাদের বললাম যে একটা জায়গায় যাব। তো জায়গাটা হচ্ছে আমি যাচ্ছি স্কুলে, নোনার স্কুলে একটা মিটিং আছে। বাবাই সকালবেলায় বেরিয়ে গেছে ব্যাংকে, ওকে তো 10টার মধ্যে ব্যাংকে ঢুকতেই হবে, তো বেরিয়ে গেছে। আর আমি তারপরে খাওয়া দাওয়া করে 12টা নাগাদ আমি আর নোনা যাচ্ছি। আর নোনাকেও নিয়ে যেতে বলেছে স্কুল থেকে, ওর কিছু জিনিস মানে ওকে যেতে বলেছে, সাবজেক্ট কী কী নেবে ও। তো সেই কারণে ওর যাওয়াটাও প্রয়োজন খুবই। আর আমরা দেখো যে মানে গাড়িটাতে উঠেছিলাম, তো সেখানে বাবানের মিশো মাঝ পথ থেকে আমাদের সাথে উঠলো গাড়িতে। এটা হচ্ছে বাবানের নোনার আর কি বাংলা মিশ। তো নোনার স্কুলের বাংলা মিশ আমাদের সঙ্গে গাড়িতে উঠলো, ভীষণ ভালো লাগলো, কথাবার্তাও বললাম। তো দেখো কথা বলতে বলতে চলে এলাম নোনার স্কুলে, পাঠভবন, ডানকুনি পাঠভবন স্কুলে। ওই যে আগে দেখতেই পাচ্ছ মিস যাচ্ছে, তার পেছনে আমরা। তো মিটিং মোটামুটি এখনও পর্যন্ত শুরু হয়নি, সবাই মোটামুটি এসে গেছে। তো এই দেখো আমরা যাচ্ছি। তো মিটিং শুরু হয়নি, তো বাবাই তো শেষের দিকে বাবাইকে ডেকে নিয়েছিলাম। বাবাই বলেছিল যদি কোনো প্রয়োজন হয় তো আমাকে ডেকো। আর বাবাইয়ের সামনেই মানে স্কুলের সামনেই ব্যাংক, তো বাবাইকে পরে ডেকে নিয়েছিলাম। এখানে দেখো মিটিং শুরু হয়ে গেছে, সমস্ত গার্জেনরা এসেছে, তো মিটিং চলছে। পাঠভবনের বিদ্যালয়ের যে কোনো শুরু তার ছাত্রছাত্রীরাই করে, কারণ ওরাই আমাদের বিদ্যালয়ের সুর, তাল, লয়, ছন্দ সবটাই। তো মিটিং শেষ হতে একদম 4:30-5টা বেজে গেছিলো। তো মিটিংয়ের মাঝপথে আমি বাবাইকে ডেকে নিয়েছিলাম। বাবাই তো পাশে যেহেতু ব্যাংকে আছে, তো ডেকে নিয়েছিলাম বাবাইকে, কারণ একটুখানি স্যারদের সাথে কথা বলার জন্য, বা কী করলে ভালো হয় সেটা, কী কী সাবজেক্ট নিলে ভালো হয় সেটা আলোচনা করার জন্য একটুখানি ডেকে নিয়েছিলাম। তো বাবাই চলে এসেছিলো। তো তারপরে দেখো স্কুলটা তোমাদেরকে দেখাচ্ছে, বিরাট বড় স্কুল, পাঠভবন ডানকুনি, ভীষণই সুন্দর, খুব সুন্দর। এখানকার পঠন পাঠন সমস্তটাই প্রচণ্ড সুন্দর, খুব সুন্দর। তো ছোটো থেকেই আমার ছেলে এই স্কুলেই পড়াশোনা করেছে। তো এটা হচ্ছে স্কুলের বাস, ওদের দেখো খুবই সুন্দর লাগে। এই বাসটা নতুন এনেছে স্কুলে, যাতে যারা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে তাদের স্পেশালি এই বাসটা করে তাদের একটা টিউশনে মানে শ্রীরামপুরে ওরা নিয়ে যাচ্ছে। তো সেখানে পঠন আলাদা করে কোচিংয়ের মতো করবে, তো তার জন্যই নতুন বাসটা স্কুল থেকেই নেওয়া হয়েছে। আর আমি দেখো চলে এসেছি তো স্কুল থেকে বাবাইয়ের ব্যাংকের সামনেটাতেই দাঁড়িয়ে আছি। তো বাবাই ব্যাংকে চলে গেছে, আর আমি আর নোনা যাব একটু শপিং করতে। তো তার আগে বাবাই বললো অনেকক্ষণ বাড়িতে থেকে কিছু হালকা কিছু খেয়ে নাও। তো সেই কারণে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম, বাবাইও এলো। এসে আমরা এই রেস্টুরেন্টে ঢুকলাম, 2টো রোল কিনলাম। নোনা বললো চাউমিন খাবে না, রোল খাবে, তো সেই কারণে 2টো রোল অর্ডার দিলাম। আর যতক্ষণ না রেডি হচ্ছে তো একটু ওয়েট করলাম।
তারপরে চলে গেছিলাম রোলটা এখানে বসে বাবান খেলো না, বললাম খেয়ে নে, তো বললো এখন খিদে নেই ঠিকঠাক। তো আমি তাহলে নিয়ে নে, বাড়িতে গিয়ে খাবো, কিন্তু বাড়িতে অনেক রাতেই গেছি। তো এখানে দেখো নোনা প্রথমে চাউমিন খাবে বললো, তারপর খেলো না, তারপর একটা রোল নিয়ে নিলাম, দুজনেই রোল নিলাম, বাবাই খেলো না, মানে চিকেন রোল। আর তারপরেই বাবাই পাশেই ব্যাংক, এই রেস্টুরেন্টের পাশেই বাবাইয়ের ব্যাংক, তো বাবাইও চলে এসেছিলো, আর ব্যাংকের দুজন স্টাফও সঙ্গে এসেছিলো। নোনাকে জিজ্ঞাসা করছিল যে কেমন পরীক্ষা দিল না দিল, তো একটু কথাবার্তা বলছিল। আর রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর সাজানো, আমার ভীষণ ভালো লাগছে রেস্টুরেন্টটা দেখতে। তার নোনার বারবার ছবি তুলছে বলে আবার একটু রেগেও যাচ্ছে জানো তো, কারণ ও একদম পছন্দ করে না তো। তো দেখো মুখ চাপা দিচ্ছে, তো দেখো রেগে যাচ্ছে ও, কিন্তু ওর চোখ মুখ দেখলে না আমি বুঝতে পারি সব কিছু। আর খুব সুন্দর করে সাজানো জানো তো রেস্টুরেন্টটা। আর ঘড়িটা দেখেছো কত, সে হাওড়া স্টেশনে যেরকম একটা ঘড়ি থাকে, তো সেই রকম ঘড়িটা দেখতে পাচ্ছি। আর দেখো রেগে যাচ্ছে, হাসছে, বাবা হচ্ছে বন্ধ করো বন্ধ করো। তো আমি তো একটু দিয়েছিলাম মুখে। আর তারপরে এই যে ওখানে চলে এসেছে বাবাই চলে এসেছে। আর বাবার সঙ্গে দুজন স্টাফও ছিল, ব্যাংকের স্টাফ, ওরাও এলো, ছেলের সাথে একটু কথাবার্তা বললো। তো আমরা এরপর যাব একটু শপিং করতে। তো যেহেতু আমাদের সামনে একটা বেড়াতে যাওয়ার একটা প্রোগ্রাম ঠিক করা হয়েছে, তো সেই কারণে দেখো বাবাই চলে এসেছে। আর তো সেই কারণে আমার কিছু শপিং করার আছে, বাকি আছে, তো কিছু শপিং করবো, তার জন্য চলে গেছিলাম বাজার কলকাতাতে। সব থেকে ভালো মানে আমাদের সময় বলার কেউ ছিল না, কেউই ছিল না। ওই এসসি আর এফএসসি আর এক্সামগুলো হয়, স্পেশাল ক্লাস, রেলওয়ে অ্যাপ্রেন্টিস, এগুলো 12-এর। আমি কিন্তু একদম মানে নিজেরও নিতে মানি না। আমি যে ব্যাংকের পরীক্ষা দিয়েছি, রেলে পাস করেছি, একদম ক্রেডিট করছি। তো দেখো আমি তারপর চলে এসেছিলাম বাবাইয়ের ব্যাংকে একটু 10-15 মিনিট বসেছিলাম। তো বাবাই কাজ করছিল, আর নোনাকে বলছিলাম তুই রোলটা এখানে বরং খেয়ে নে, তো খেয়ে নিল এখানেই। আর তারপরে আমি চলে গেছিলাম একটু শপিং করার জন্য মলে। তো প্রথমে স্টাইল বাজার আমার ঠিক পছন্দ হয়নি, মানে ভালো লাগেনি, প্যান্টালুন্সে গেছিলাম, পছন্দ হয়নি, তারপর বাজার কলকাতা চলে গেছিলাম। তো বাজার কলকাতায় কিছু শপিং করেছিলাম। আর তোমাদের দেখাবো যে একটা কুইজ ছিল, তো সেখানে মানে কুইজ কম্পিটিশান ছিল, তো সেখানে নোনা ফার্স্ট হয়েছে। আমার ভীষণই ভালো লাগছে। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এই যে গাছটা ও পেয়েছে, তো কুইজ কম্পিটিশানে ফার্স্ট হয়ে এই গাছটা ওকে দিয়েছে। তো খুব আনন্দ লাগছিল যখন এসে আমাকে বললো মা আমি ফার্স্ট হয়েছি, তো ভীষণই আনন্দ লাগছিল। তো ওখান থেকে শপিং করার পর আমি চলে এসেছিলাম জুতো শপিং করার জুতো কেনার জন্য। তো আমি কিনলাম, বাবাইও কিনলো, আর নোনাও কিনলো, 3 দিনেরই জুতো কেনা হলো। তো মোটামুটি ভালো, মানে আনন্দ করে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যেই কেটেছিল। সবচেয়ে সারাদিনের মধ্যে একটা যেটা সবচেয়ে ভালো লাগলো, আমার ছেলে ফার্স্ট হয়েছে কুইজ কম্পিটিশানে। তো ছেলের ওই গাছটা যেটা ও পেয়েছে তোমাদের দেখালাম, সেটা দেখে আমার আনন্দে মানে ভীষণই ভালো লাগছিল আমার। তো এখানে জুতো কেনা সমস্ত আমাদের শপিং কমপ্লিট করে বাবাইয়ের ব্যাংকের সামনে একটা ফুচকা বসে, বাবাই প্রায় এই ফুচকাটার নাম করে, বলে খুব সুন্দর করে। তো এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, খেয়ে নিলাম অনেকগুলো। তো যাই হোক, এই পর্যন্তই ভিডিওটা আজকে রাখলাম। তোমরা সবাই খুব ভালো দেখো, দেখাবে একটা অন্য ভিডিওতে, পরের ভিডিওর অপেক্ষায় সবাই তোমরা এসো। এই আজকে